আমাকে যদি মানিস এই টাকাগুলো ফেলে দিয়ায় দরিয়ায়। তাই নবীর কথা শুনে টাকাগুলো দরিয়ায় ফেলে দিয়েছি। বিবি কেঁদে উঠল, আমার মা নাই, আমার মা নাই, বাপ নাই, আমি এতিম মানুষ বলে আমাকে শায়েস্তা করছো। আমার দুটো কলেজার টুকরা বাচ্চা মরে গেল। সন্তান মরা বেদনা তুমি জানো না, সন্তান মরা ব্যথা তুমি জানো না, সন্তান মরা দুঃখ তুমি জানো না। হাদিসে এসেছে নবীর একটা বাঁদি ছিল, বাঁদিটার নাম হলো মারিয়া কিবতিয়া, বাঁদিটা হলো মারিয়া কিবতিয়া। ওই বাঁদির পেট দিয়ে একটা ছেলে আল্লাহ দিয়েছিল, ছেলেটার নাম রেখেছিল নবী ইব্রাহিম। 18 মাস যখন ছেলেটার বয়স, ওই বাচ্চাটা ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরার মতো হয়েছিল। প্রচন্ড জ্বর আর বসন্ত হয়ে ছেলেটা গেল মরে। মারিয়া কিবতিয়ার পেট দিয়ে একটা বেটা হয়েছিল, নবীর বেটা। ওটা ছিল নবীর কৃতদাসিনী, নবীর নিজের চাচা আবুল আহাব, অন্য কেউ নয়, নিজের বংশধর আবুল আহাব। আব্দুল্লাহর ভাই আবুল আহাব হাততালি দিয়ে বলল কাবাতে, ও কাবার লোকেরা শোনো, মোহাম্মদ আবতার, মোহাম্মদ আটকুড়ো, মোহাম্মদ ন্যাজ কাটা, মোহাম্মদ বংশহারা। যেহেতু মোহাম্মদের আর বেটা নাই, 4টে বিটি আছে, তার বংশে প্রদীপ জ্বালার আর কেউ নাই। ও মুসলমানেরা, চিন্তা করে দেখো কার জহমত কারো লাগে। আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পাড়া আছে, আমাকে বলছে মাওলানা একটা ছেলের নাম রাখো। আমি বললাম তোর ছেলের নাম রাখ ফেরাউন। বলছে রাম রাম রাম, ফেরাউন রাখবো না। আল ফেরাউন যদি না রাখি তো আবু জেহেল রাখ। বলে আবু জেহেলও রাখবো না। বলে আবু জেহেল না রাখি তো ইয়েজিদ রাখ। তাও রাখবো না। তাহলে আবু লাহাব রাখ, আবুল মানে পিতা, লাহাবুল মানে আগুন। বলছে না না, ওসব নাম রাখবো না, অন্য নাম রাখুন। তাহলে বোঝো পৃথিবীতে কেউ আবু লাহাব নাম রাখতে চায় না। আবু জেহেল একটা নাম হিন্দু পর্যন্ত রাখতে চায় না। যে আবু লাহাব নবীকে বলল বংশধর, বংশবিহীন। আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে কেউ বলতে পারে আমি আবু লাহাবের খালাতো ভাই হই? এ ভাই কেউ বলতে পারবে? তাহলে আবু লাহাবের বংশ আছে কেউ দাবি করতে পারবে? কেউ বলতে পারবে যে আমি আবু জেহেলের নাতির নাতি হই? নাই, নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ তাদের। এখন মুহাম্মাদি অনুসারী আছে না নাই? জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন ওড়না দিয়ে নবীর চোখ মুছায় দেয় আর বলছো গো নবী তুমি কেন কাঁদো? আল্লাহর নবী বলছেন আবু ও আমার খাদিজা রে, কাবায় যত লোক ছিল সবার লোকের সামনে নিজের বংশের লোক নিজের পরে না হয়ে আমাকে বলেছে আবতার, আমাকে বলেছে বংশভেনা, আমাকে বলেছে ন্যাজ কাটা। আগা খাদিজা, এ দুঃখ আমি কার কাছে রাখবো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কাঁদতে নাই, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? যদি সেই বাচ্চাটার লাশটা দেখতে চান, কোনোদিন যদি মক্কায় যান, জান্নাতুল মুআল্লা, আরবি শব্দ মুআল্লা মানে উঁচু, দেখবেন খাদিজাতুল কুবরার বুকের কাছে ছোট্ট একটা কবর। এই কবরটা ওই মারিয়া কিবতির বেটা আল্লাহর নবীর বেটা ইব্রাহিম। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে না পেরে আল্লাহ জিবরাইলকে বলল, জিবরিল আমার নবীর কাছে যাও, সুসংবাদ দাও, ইন্না আতাইনাকাল কাউসার। নারায়ে তাকবীর। বন্ধুরে, যেমনকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সোনার ভুবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তোমার মা এবং বাবা আর কোনোদিন আসবে না। তোমার মা এবং বাবার পিঠের তলার কাফনটা কেনার জন্য আমার হাতে 10টা আঙ্গুল আছে। এই 10টা আঙ্গুল দিয়ে দোয়া করব, 2 হাত তুলে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কে আছেন বন্ধু এই মোমরাজগড়ের মাটিতে? আপনারা জানেন এই মাদ্রাসার একজন ছিলেন হাফেজ সাহেব, তিনি কদিন আগে মারা গেছেন। হাফেজ
তারেক তাইজুল ইসলাম, যারা বলুন সুবহানাল্লাহ। তিনি আজ তাজুল ইসলাম সাহেব দলুখাকিতে যখন তিনি ছিলেন, দলুয়া খাকি এলে তিনি আমাকে সঙ্গে সঙ্গে ডাব পেড়ে দিতেন। এই মাদ্রাসায় তিনি আমাকে অনেকবার এনেছিলেন। তিনি আজ বেঁচে নাই, কবরে জায়গা নিয়েছেন। কোহি ভি আনা কোহি ভি জানা, এ দুনিয়া হ্যায় মুসাফির খানা। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। কে আছেন তোমার মা এবং বাবার পিঠে তোলার একটা কাফন কেনার জন্য? আজ সাদাকাত তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর 10,000 টাকা। কে প্রথম 10,000 টাকা কুরবানি করবেন বলুন? এমন কোন বীর সৈনিক আছেন এই দলের মধ্যে? বীর চির উন্নত মানসের 10,000 টাকার দাতা একজন কেউ আছেন ভাই? কোন হাজি সাহেব, কোন গাজী সাহেব, মোড়ল সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব আছেন কেউ একজন? 10,000 টাকার দাতা নগদ অথবা বাকিতে কোন বীর মুজাহিদ আছেন একটু বলুন ভাই? 10,000 টাকা। পাবনা জেলার বিখ্যাত একজন মাওলানা, বাংলাদেশ থেকে তিনি এসেছেন পাবনা জেলা। আমি অনেকবার গেছি। আমার সেই ছোট ভাই এসেছেন, বয়স খুবই হালকা, নবীন বয়স। আমরা তো এখন নারকেল হয়ে গেছি, তিনি এখন ফুল ডাব। কথা বলছেন কিনা? নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? তাহলে আমরা এখন নারকেল হয়ে গেছে, আমাদের এখন ঝানু নারকেল এখন দাম হলো 20 টাকা, আর এখন ফুল ডাবের দাম হলো 30 টাকা 60 টাকা। তা ফুল ডাব হবে ইনশাআল্লাহ। নদীর এপারে কহে ছাড়িয়া প্রশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। নারায়ে তাকবীর। আছেন কেউ একজন 10,000 টাকা? এই দলের মধ্যে একজন কেউ নাই বীর সৈনিক, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মুহতামিম 10,000 টাকা দেবার মতো কেউ আছেন? গতকাল মুফতি আজম লিয়াকত সাহেব আমার কানে কানে জড়িয়ে ধরে বলছে, বাবু একটু দোয়া করিও, তোমার চাচিমা দুনিয়াতে নাই। আমি বললাম, হুজুর যেদিন চাচিমা মরে যান সেদিন আপনার বড় ছেলে আমার মোবাইলে মেসেজ দিয়েছিলেন যে ভাইজান আমার মা জগৎ থেকে চলে গেছে। ভাইরে আমার, বন্ধুরা আমার, কখন কার মরণের ডাক আসবে, কখন কার সমন আসবে। কেউ যদি এই দলের মধ্যে দাঁড়িয়ে থাকতে বলতে পারেন আমার মায়ের জন্য 5,000, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোথায় বাড়ি শোনা? গোয়ালবেড়িয়া। বন্ধু আমার, এখন হাতে কিছু দেবেন তো দেন, টাটকা কিছু নেই, বাসি তো নিবই, তো দোয়াটা করবো, পাগলা দিচ্ছে ওই জন্য হাতে, বুঝতে পারছেন না? প্রথম ভালোবাসা, ফার্স্ট প্যার, প্রথম প্রেম। আমার হুজুর বসে আছে। কদিন আগে আমার হুজুরের গ্রামে গিয়েছিলাম, যেখানে বঙ্গবিখ্যাত আলেম মাওলানা উসমান গনি ব্যানার্জি চক, আমার জলসায় উনি সভাপতি থাকতেন বসে, আর আমার দিকে তাকাতেন আর মুস্কি মুস্কি হাসতেন। সে সব বড় বড় জিনিস। পীর ইউসুফ হুসাইনি ঠাকুরের চক। রাতের বেলায় ঘুমে গেছি, শীত লেগেছে, ওনার সঙ্গে সফরে আছি আমি বিদেশে। উনি রাতের বেলা উঠে নিজের গায়ের চাদরটা আমার গায়ে চড়িয়ে দিলেন। আমি জেগে উঠলাম, বলল শুয়ে থাকো। সব বড় বড় আল্লাহর ওলিরা, মুফতি মুসলিম সাহেব ঠাকুর চাকের মাটিতে আজ কবরে শুয়ে আছেন। আমার উস্তাদ, আমার হুজুর আছে এখন, আল্লাহ হায়াত তয়্যিবা দান করুন। আমার ভাই 10,000 টাকা দিব বলে 5,000 নগদ এনেছিলেন, 5,000 বাকি উনি লিখলেন। একবার জোরে সবাই বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমি দোয়া করব আমার ভাইয়ের সঙ্গে, কি নাম? হাবিবুর রহমান। আর কোহিনূর। কোহিনূর মানে একটা মানিক, যে মানিকটা আমাদের ভারতবর্ষের মাটিতে ঔরঙ্গজেবের বাবা শাহজাহান, শাহজাহানের ময়ূর সিংহাসনে ছিল কোহিনূর মণিক। কোহিনূর মণিকের নাম হলো অভিশাপ মণি।
এই মণি যার কাছে গেছে সে ধ্বংস হয়েছে। যাই হোক,